আপনি যে বিয়াদব, আপনি আমার হাতে টাচ করলেন কেন? এই শোনেন না কেন, আপনি আমার হাতে টাচ করছেন কেন? এই হিসাব এই ভাইকে দিতে হবে। আমি আপনাকে খাটো করার জন্য বলতেছি না। আমি এখানে দাঁড়ায় থেকে আপনি আমার হাতে টাচ করলেন কেন? এইসব বিয়াদব ঢোকে কিভাবে? প্রত্যেকটা প্রশ্ন আমরা লিখিত নিচ্ছি, উনি এসে সরাসরি আমার সামনে অ্যাটাক করতেছে। এসে এনে তো আপনি উপস্থিত আছেন, আপনার সামনে এবার হবে কেন? একজন আলেমের কি এটাই আদব? তার লিখিত দিতে হয় যে ভাই এই জিনিসটা বুঝলাম না। একজন চেয়ারম্যান উপস্থিত আছে, এটা আমার লজ্জা যে চেয়ারম্যান সাহেব বলতেছে আপনারা কথা বলবেন না, মাহফিল হয়ে যাক। সে শর্তে আপনি যাদেরকে নিয়ে আসছেন, প্ল্যান করে নিয়ে আসছেন, আপনি আপনার আচরণই হলো রাগ রাগ। এসে আমার হাতে আবার টাচও করে, এমনি কথা বলুক বসে। লজ্জা কোথায় রাখি? গতকালও তো আমি আসছি, এটা একটা প্ল্যান। আমি গতকালও কিন্তু এই মাঠেই ছিলাম না? মানুষের সাথে হাসি মুখে আলোচনা করার কিছুই কি নাই? যে ভাই আপনার ওই বিষয়টা আমি বুঝতেছি না, এটা আমার এইভাবে হলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, বসেন বসেন, আমরা আর 10 মিনিট কথা বলে তারপর যাই। বসেন, যে যেখানে আছেন বসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, হিংসা বিদ্বেষ থেকে আমাদের হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। শোনেন, ওই যে চেয়ারম্যানের মতো লোক জীবনে কোনোদিন একটা আল্লাহর ঘরের একটা ঘড়িতে টাচ করতে তিনি ভয় পাবে। আর এই টুপিওয়ালা হুজুর আল্লাহর ঘর পর্যন্ত ভেঙে দিয়েছে। কোন জাতি হুজুর আমরা জানি না। এই চেয়ারম্যানকে যদি বলেন যে আপনাকে 1 কোটি টাকা দেবো, আল্লাহর ঘরে জোরে করে হাঁটেন, তো বলবে না 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 না, আমি জোরে করে পাও দেবো না। অথচ আমরা আমার দোষের আমি নিচ্ছি, আমার দোষ আমি নিচ্ছি, আমার দিক তাকান। আমরা হুজুররা ঝগড়া করে আল্লাহর ঘর পর্যন্ত ফরিদপুর ভেঙে ফেলছি, পুরা ফেলি নাই? তাহলে আমরা কত খারাপ। আর এই মানুষ সিদ্ধান্ত দিবে, এই হুজুররা কামড়ি করবে, আর সরল মানা মানুষ বিনা কারণে বসে থাকবে। এই একটা কথা, মানুষের বুঝের ভুল হতে পারে না? সবাইকে একমত হবে? এখানে তো তাহিরি ওয়াজ করে গেছে, তখন আপনি ঘুমাইছিলেন কোন জায়গা? আপনি এত বড় পণ্ডিত, তাহিরি আসছে এখানে যে আল্লাহ কি অস্বীকার করছে, বলছে মুহাম্মাদের দায়িত্ব দিয়ে আল্লাহ নাই হয়ে গেছে। সেদিন আপনি কোথায় ছিলেন? এগুলো বলতে হয় না, এগুলো আমি আপনার মেহমান, আমার সাথে অমিল থাকতে পারে, সেটা কমিটিকে জানাবেন। আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমরা যে পরিবারের বিষয় ওয়াজ করতেছিলাম, মা বোনদের ব্যাপারে, সেটা বলি নাকি বলেন? আমরা পরিবারটাকে সুন্দর করতে গেলে আমাদের মা বোনদেরকে বউ শাশুড়ির ভিতরে সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ হতে হবে, ঠিক কিনা বলেন? ছোট ছেলে ছোট মেয়ে ছোটবেলা থেকেই পরিবার থেকে সুন্দর ইসলামের শিক্ষা নেবে, এটাই হলো ইসলামের আদব, কি বলেন? অথচ আমরা আজকে বেহায়াপনা করতেছি, আমরা কত ভুলভ্রান্তি করতেছি, কত মানুষের হক নষ্ট করতেছি। এটা আমাদের একটা ভুল। পিতা মাতা আমাদের জন্য একটা আদর্শ, অথচ তারা পারিবারিকভাবে যদি অশান্তিতে থাকে, আল্লাহর দিন থেকে দূরে, তাহলে তারা বড় কষ্ট। যেমন তার পরিবারে তত শান্তি, যার পরিবারের দিন যত বেশি, ঠিক কিনা? দিন থেকে যে পরিবার যত দূরে, ওই পরিবারে অশান্তি তত বেশি। তাই আমরা মনে করব যে আমরা যে ওয়াজ করতেছি, অথবা বড় বড় যত ভালো মানুষ আছে, প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান আমরা, নাকি? এই জন্য মা জাত আপনাদেরকে আমরা প্রশংসা করি, আপনাদের বিশাল মান আল্লাহ দিয়েছেন। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একটা মায়ের পেট থেকেই কিন্তু এসেছে। তাই আপনার পেটটা এত পবিত্র, আপনার এত দাম। এই দামি জিনিসটা যদি বেদামি হন, তাহলে আল্লাহর খুব কষ্ট লাগে। কেন? আল্লাহ আপনার গর্ভে দামি দামি সম্মানী মানুষগুলো পৃথিবীতে দিয়েছেন। পর্দা করবেন, অবশ্যই বান্দার হক খেয়াল রাখবেন, সালাত আদায় করবেন ঠিক মতো। মা বোনদের ব্যাপারে, সালাতের ব্যাপারে খুব উদাসীন, সালাত পড়তে চায় না। জোহরটা বেশিরভাগ ক্ষেত্রে মাগরিবে ঠেকা দেয়, ঘর ঝাড়ু দিতে যায়, উঠান ঝাড়ু দিতে যায়, থাল বাসন মাজতে গিয়ে। কিন্তু রোজার ব্যাপারে যদি বলেন তো ওর সর্বনাশ। রমজান যদি 100টা রাখতে পারেন রোজা, তাও পারবে না। বাড়ির মুরব্বীদের বলে যে হুজুরের কাছে জিজ্ঞাসা করো তো এই মাসে কোনো রোজা আছে কিনা। মা বোনরা কিন্তু রোজা রাখায় খুব পটু, কিন্তু নামাজের ব্যাপারে খুব অলসতা। আপনারা অলসতা থেকে বেরিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতে, মানে বাসায় ঠিক মতো। এটা আমরা আল্লাহর কাছে, আপনাদের কাছে দাবি করি, ইনশাআল্লাহ পড়েন। যাই হোক, এভাবে পরিবেশটা দেখতে অসুন্দর। ওখানে এক বৈঠক হবে, এখানে এক বৈঠক হবে। আমি মনে করি আমি আপনাদের মেহমান, আমি এমন কোনো মানুষের হক নষ্ট করি নাই, এমন কাউকে গালি দেই নাই যেই অপরাধে আমার এই গ্রাম থেকে বেইজ্জত যেতে হবে। এখন কোনো বাড়তি কোনো কথা নাই। এটা প্ল্যান করে তিনি মানুষকে অপমান করার জন্য আমাকে অপমান করে নাই, এ কথা ভুল। আসলে আমাকে অপমান করে নাই। কেন? আমি তো একজনের দায়িত্বশীল, এখনো রানিং আছি। যতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে সম্মানের সাথে বিদায় না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের দায়িত্বে আছি। তো আমি মনে করি এই ব্যাপারে আর কোনো
বাজে কথা, এই ব্যাপারে আর কোনো এক্সেস কথা নাই। এখন আমি আর কি বলবো বলেন, এখানে সেই রানিং পরিবেশটা নষ্ট না করলে হয়তো আমরা সুন্দরভাবে আমরা আমাদের গতিতে চলতে পারতাম। আল্লাহ এই সুন্দর পরিবেশটাকে স্বাভাবিক চেয়ারম্যান সাহেব করলেন এবং আরও যারা দায়িত্বশীল আছেন, আল্লাহ তুমি সকলকে কবুল করো। আল্লাহ আবার বলি, আল্লাহ আমার এই কথার ভিতরে হিংসা হয়ে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তুমি ক্ষমা করো আল্লাহ। আর তারা যদি হিংসা করে, রাগ করে, অহংকার করে, বিনা কারণে যদি আমাদেরকে হয়রানি করতে আসে, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আমাদেরই ভাই তারা, তাদেরকে তুমি সঠিক বুঝ দাও আল্লাহ। আমাদের এলাকায় ভণ্ড পীরদের আস্তানা বেশি। এখন আমাদের তরুণ সমাজের করণীয় কি? তরুণ সমাজ আর কি করবেন? তরুণ সমাজ গিয়ে একটা লোককে আঘাত করবেন বা কারো খানকা ভেঙে দিবেন, এইটা তো আপনাকে আমরা বলতে পারি না, এইটা তো আপনি করতে পারেন না। এইটা আপনার যারা সামাজিক দায়িত্বশীল আছে, আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছে, সামর্থ্য দিয়েছে, তাদের কাছে বলেন এইটা না করে একটা দিনী মাদ্রাসা করেন, এইটা না করে একটা এতিমের উপকার করে দেন, এই সব কিছু না করে একটা জীবিত মানুষের কল্যাণ করে দেন। আমরা গতকালকে বলছি, এই লজ্জা কোথায় রাখবো খেয়াল করেন। বাংলাদেশের 98% উপরে প্রত্যেকটা মাজারের সামনে শত শত অসহায় কাঙ্গাল প্রতিবন্ধী শুয়ে আছে, যার দুপুরের খাওয়ার ব্যবস্থা নাই, হাত পেতে বসে আছে, আর টাকা 2000 টান দিয়ে ব্যয় করি ঠাকুরের দরবারে দিয়ে দিচ্ছে 3 তালা কবর। এটা দুঃখ না? টাকাকে জীবিত মানুষের দরকার না, মৃত মানুষের দরকার। এইটা আপনি সামাজিক যারা দায়িত্বশীল তাদের বলেন, তাদের বোঝান, আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে, এদের সাথে আলোচনা করবেন। নিজে নিজে পণ্ডিতি করতে গিয়ে মানুষের ক্ষতি করবেন না। কেন? ওইটা একজন আবার ধর্ম মনে করে নাকি? তাদের আলোচনা করেন যে আঙ্কেল কি ভাই কি দাদা, একটা এতিমখানা করলে ভালো হয়, কি একটা বিধবা মানুষ আছে দিন পথ চলে না, তাকে যদি একটা সেলাই মেশিন কিনে দেন, তাকে যদি একটা ভালো কিছু করে দেন, তাতেই তো ভালো হয়। প্রতিদিন মানুষ এখানে শিরিক করতেছে, এই কাজটা করার দরকার কি? পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, কোনো জনপ্রতিনিধি যদি মিথ্যা বলে বেড়ায় তাহলে আমরা তাকে প্রকাশ্যে মুনাফিক বলতে পারবো কি না? কোনো লোককে মুনাফিক বলে ডাকার শব্দ না। যে একটা লোক রানিং যাচ্ছে, তার নাম আব্দুর রহমান, আপনি বলেন এই মুনাফিক শোন, এটা এইভাবে ডাকার জিনিস না। তিনি মুনাফিক না কাফের, ওটা সবচেয়ে ভালো কে জানে? আল্লাহ। পাপের কারণে কোনো লোককে আপনি ব্যঙ্গ করবেন মানুষের সামনে, এটা না। সংশোধনের চেষ্টা করতে থাকবেন আপনি, তবে কথা দিয়ে কথা না রাখা এটা তো মুনাফিক, এটা ঠিকই আছে। সব প্রশ্ন করেছেন বর্তমান মিলাদ কিয়াম জায়েজ কিনা, নিজেই তো বলতেছেন বর্তমান, তাহলে আর জায়েজ না জায়েজের কি বলবো? বর্তমান। হ্যাঁ, আমাদের এলাকায় কেউ মারা গেলে 40 দিনের মাথায় খতম পড়ানো হয়। খতম পড়ালে 3টা লস: 1 মুর্দার লস, 2 যারা করাচ্ছেন তাদের লস, 3 সামাজিক সময় লস। উপকার হয় না, তবে বলতেছি যে পরে তার উপকার হয়। 1 খাওয়া হয়, 2 কিছু পকেটে টাকা ওঠে, আর কোনো লাভ নেই। কেননা কোরআনের শ্রেষ্ঠত্ব হলো যে নিজে পড়বে সে হলো প্রতি হরফে 10 নেকি পাবে, ঠিক কিনা? পিতামাতা মারা গেলে তার দেনা পরিশোধ করলে নেকি হয়। যে আমার আব্বা কারোর কাছে ঋণ ছিল, এই সমপরিমাণ টাকাটা আমি ঋণগ্রস্ত ওই মানে কি পাওনাদার, হ্যাঁ, তাকে দিয়ে দেই, এইটা ঠিক আছে। কি আমার আব্বা কারোর সাথে ওয়াদা করছে, তার ওয়াদাটা আমি রেখে যাই, কেননা তিনি মৃত্যুর আগে পারে নাই ওয়াদাটা করতে, হজ করতে চেয়েছিল পারে নাই, তার সমপরিমাণ অর্থ দিয়ে আমি একটা লোককে হজের পরিবেশ করে দেই। কথা বুঝতেছেন কিনা? তিনি এই সমস্ত ভালো কাজ করা যায়। কিন্তু মরে গেছে এই নিরীহ হাফিজিয়া মাদ্রাসার নিষ্পাপ বাচ্চা ছেলে 15টা নিয়ে আসি মরা লাশের সামনে গোল করে কোরআন পড়া, মানে কোরআনকে বেইজ্জত করা। কেননা কোরআন জীবিত মানুষের জন্য, এই কথা আল্লাহ বহু আগে বলছে কিনা? মরা মানুষ তো এখন কোরআন শুনবে না, খালি এগুলি বলার দরকার নাই, এগুলি করতে পারেন না। তবে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, মানুষ মারা গেলে 3টা জিনিস চালু থাকে। একটা হলো নেক বেটা বেটি। এই বেটা বেটি যদি নিজে কোরআন হাদিস পড়ে, নিজে যদি ভালো আমল করে, আব্বার জন্য মায়ের জন্য দোয়া করে, তাহলে আল্লাহ কবুল করে। কিন্তু আলাদা করে হুজুরের বাড়ির আশাই এই হুজুর আসি আপনার বাপের মিলাদ আসি মোনাজাত করি কাঁদবি, আর ওই হুজুরের যে ওই লোকের যে 4-5টা ছেলে আছে, একটা লোকের চোখে পানি নাই, ওই হুজুর খালি কাঁদে, তার মানে 1000 টাকা নোট দিয়ে নেটা, আর কিচ্ছু না। এগুলি সব তামাশা। আমাদের ধর্ম হলো স্বচ্ছ, সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা হয়। তাছাড়া ইহুদি খ্রিস্টান এত সহজে আপনাকে টিকতে দিত না, তারা ধরা পড়ে গেছে খালি কোরআনের কাছে আর হাদিসের কাছে। আমাদের যতই গালি দিক, যেই কোরআন হাদিস পড়তে যায় ধরা খাওয়া দেয়। কেন? এত মানবিক ধর্ম তার কোনো ধর্ম নাই। যাই দামি কথা মুখ দিয়ে বলি, এর চাইতে দামি কথা মোহাম্মদ 1450 বছর আগে বলেই গেছে। সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে না মনে হয়? তারা বিপদে আছে আর আপনি শুধু শুধু এই সমস্ত কুলখানি আর খয়রাত নিয়ে পড়ে আছেন। মাজারে গরু ছাগল মানত করলে কি হয়? মহিলারা মাজারে যেতে পারবে কিনা? মাজারে গরু ছাগল দিলে আলাদা করে জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো পাপ করতে হয় না, এটা সহজ। বর্তমান আচ্ছা ঠিক আছে।